স্বাধীনতার ঘোষক সাবেক সেনাপ্রধান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা খালেদা জিয়া বিশ্বাস করতেন এবং বর্তমান সরকারও বিশ্বাস করে। বাংলাদেশের ধর্মীয় সামাজিক মূল্যবোধে উজ্জীবিত দেশের জাতীয়তাবাদী শক্তি এবং সশস্ত্র বাহিনী যদি শক্তিমান এবং ঐক্যবদ্ধ থাকে, তাহলে বাংলাদেশকে কেউ কখনো পরাভূত করতে পারবে না। সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিংবা সাবেক প্রধানমন্ত্রী ভূমিকা, দেশনেত্রী খালেদা জিয়ার ভূমিকা এবং গৃহীত পদক্ষেপ সম্পর্কে আপনারা সবাই কম বেশি অবগত আছেন। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে বিশেষ করে সেনাবাহিনীর চরম অস্থিরতা, বিশৃঙ্খলা এবং চেইন অফ কমান্ডের চরম অবনতিতে সাবেক সেনাপ্রধান শহীদ জিয়াউর রহমানের দৃঢ় নেতৃত্বে সশস্ত্র বাহিনীকে পুনর্গঠিত করা হয়। সশস্ত্র বাহিনীতে শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠিত করা হয়। সশস্ত্র বাহিনীর আধুনিকরণে শহীদ জিয়ার অনুসৃত নীতি পদ্ধতি খালেদা জিয়ার সরকারও অব্যাহত রেখেছিলেন। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার 1991 সাল থেকে 1996 সাল এবং 2001 সাল থেকে 2006 সময়কালে আমাদের সশস্ত্র বাহিনীর শক্তি, দক্ষতা এবং সক্ষমতা বৃদ্ধির জন্য গ্রহণ করা হয় নানামুখী পদক্ষেপ। 1991 সালে বিএনপি সরকার দায়িত্ব নেবার পর আর্ম ফোর্সেস ডিভিশন পুনর্গঠন করে 3 বাহিনীর মধ্যে সমন্বিত ভূমিকার পথ প্রশস্ত করা হয়। এই সময় সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে 21টি ট্যাঙ্ক, 670টি ATGM, 105টি APS, 37 মিলিমিটার বিমান বিধ্বংসী গান সহ ইউনিট গঠন, 74টি 122 mm গান সংযোজন, আর্মি এভিয়েশনের জন্য 3টি বেল হেলিকপ্টার সহ অনেক অস্ত্র এবং সরঞ্জাম সংযোজিত হয়েছিল। নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধির জন্য 1992 সালে 4টি মিসাইল বোট, 1994 সালে 4টি মাইন সুইপিং জাহাজ, 2002 সালে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ সালাম ও অগ্রদূত, 2003-4 সালে 5টি OPV, 2টি পেট্রোল ক্রাফট, 2টি টাগবোট সংযোজিত হয়। ত্রিমাত্রিক নৌবাহিনী গড়ে তোলার লক্ষ্যে 2003 সালেই 4টি সাবমেরিনের সমন্বয় সাবমেরিন স্কোয়াড গঠনের নীতিগত অনুমোদন হয়, যার ধারাবাহিকতায় 2017 সালে 2টি সাবমেরিন নৌবহরে সংযুক্ত হয়েছে। যুদ্ধ জাহাজ ও টহল সক্ষমতা বৃদ্ধি, উপকূলীয় নজরদারি এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণের মাধ্যমে বাংলাদেশের নৌবাহিনীকেও আরও শক্তিশালী ও কার্যকর বাহিনী হিসাবে গড়ে তোলা হয়েছিল। বিমান বাহিনীর শক্তি বৃদ্ধির জন্য 1991 থেকে 96 সাল এবং 2001 থেকে 2006 সালের মধ্যে 15টি Mi-17 হেলিকপ্টার, 22টি F-6 যুদ্ধ বিমান, 8টি L-39ZA যুদ্ধ বিমান, 12টি T-37B যুদ্ধ বিমান, একটি N-32 পরিবহন বিমান এবং 26টি PT-6 প্রাইমারি প্রশিক্ষণ বিমান ক্রয় করা হয়েছিল। একই সাথে বগুড়া ও মৌলভীবাজার রাডার ইউনিটের মাধ্যমে বিমান বাহিনীর রাডার নেটওয়ার্ককে করা হয়েছিল শক্তিশালী। 101 বিশেষ ফ্লাইং ইউনিট স্থাপন করা হয়েছিল, যার মাধ্যমে আকাশ সীমা পর্যবেক্ষণ ও প্রতিরক্ষা ব্যবস্থাকে করা হয়েছিল আরও শক্তিশালী। এই সমস্ত পদক্ষেপের ফলে বাংলাদেশ বিমান বাহিনী ধীরে ধীরে আরও শক্তিশালী, কার্যকর এবং জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য বাহিনী হিসেবে আত্মপ্রকাশ করেছে। উপস্থিত সশস্ত্র বাহিনীর অফিসার্স এবং সৈনিকবৃন্দ, আপনারা অবশ্যই অবগত আছেন সশস্ত্র বাহিনীকে মডার্নাইজ করার জন্য ফোর্সেস গোলের প্রাথমিক ধারণা ও কাজ 2003 সালের থেকে বেগম খালেদা জিয়ার সময় থেকেই শুরু হয়েছিল। আধুনিক প্রযুক্তি নির্ভর এবং দক্ষতা বৃদ্ধির জন্য সশস্ত্র বাহিনীর সদস্যদের উন্নত প্রশিক্ষণ
সেনা সদস্যদের কল্যাণমূলক উদ্যোগ এবং নতুন ও উন্নত অস্ত্র সংযোজনের মাধ্যমে বাহিনীসমূহের সাংগঠনিক কাঠামো পুনঃসংগঠিত করা হয়েছিল। একই ধারাবাহিকতায় 2002 সালের 10ই জানুয়ারি প্রথমবারের মতন মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি MIST সম্প্রসারণ করে বেসামরিক শিক্ষার্থীদের জন্য ভর্তির দ্বার উন্মুক্ত করা হয়েছিল। পাশাপাশি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলসমূহের প্রসার, ফেনী ও জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ স্থাপন সহ অন্যান্য ক্যাডেট কলেজগুলো সমূহের সংস্করণ ও মডার্নাইজেশনের উদ্যোগ গ্রহণ করা হয়েছিল, যা শুধু সশস্ত্র বাহিনীর সাংগঠনিক শক্তি বৃদ্ধি নয়, বরং একটি জ্ঞানভিত্তিক, প্রযুক্তিমুখী, পেশাদার এবং সুসংগঠিত বাহিনী হিসাবে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।